চা বাবার মাজার। তো আমার একটু দেখার জন্য কৌতূহল সৃষ্টি হলো, তো আমি সেখানে গেলাম, গিয়ে দেখি যে অনেক মহিলা লাইন দিয়ে বসে আছে। তো আমি জিজ্ঞাসা করলাম ওখানে একজনকে যে এখানে এত মহিলা কি করে? তো বলতেছে যাদের বাচ্চা হয় না এখানে এসে যদি ওই চা বাবার কাছ থেকে চা খায় তাহলে তারা নাকি বাচ্চা হয়। কি কথা বুঝেন না? এরকম আশ্চর্য মানুষ পৃথিবীতে বহু আছে। আমার দেশের বাড়ি সাতক্ষীরাতে, তো সেখানে আমরা ওই 2-3 জন বন্ধু মিলে একটা মাজার দেখতে গিয়েছিলাম, গুনাগারকাটি মাজার। তো সেখানে গিয়ে দেখি যে ওই মহিলারা বোতলে করে পানি নিচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে এখানে পানি নেওয়ার কাহিনীটা কি? তো বলতেছে এখানে যে যে নিয়তে পানি খাই তার সেই নিয়তটা পূর্ণ করা হয়। তো আমি বললাম যেমন? তো বলতেছে যদি কেউ অসুস্থ থাকে তাহলে এখান থেকে পানি খেলে সে সুস্থ হয়ে যায়। তো আমি তখন বললাম যে পীর সাহেব কোথায়, একটু পীর সাহেবের সাথে দেখা করা যাবে কি? তো বলতেছে পীর সাহেব তো দেশে নাই, পীর সাহেব একটু কানাডায় গিয়েছে। তো বললাম কি জন্য? তো বলছে পীর সাহেব অসুস্থ, ডাক্তার দেখাতে গেছে। তখন আমি বললাম যে পীর সাহেব অসুস্থ হলে কানাডায় যায় আর মুরিদ অসুস্থ হলে মাজারে আসে। কি বাস্তবতা না এটা? বাস্তবতা না? আপনার স্ত্রী গাছের একটা লাউ হলে সেটা নিয়ে যায় মাজারে, মুরগিতে প্রথম ডিম পারলে এটা নিয়ে যায় মাজারে, আপনার স্ত্রী কি করে প্রথম বাছুর দিলে এটা নিয়ে যায় মাজারে, বাচ্চা যদি একটু অসুস্থ হয় মাজারে মানত করে বসে থাকে। আরে মানত করা মানে আল্লাহর সাথে চুক্তি করা। আল্লাহ রাসূল মানত করতে নিষেধ করেছেন আর আপনি মাজারে গিয়ে মানত করলেন। যদিও মানতের মধ্যে বৈধ মানত আছে, অবৈধ মানত আছে, কিন্তু মানত গুলা বেশিরভাগ হয় অবৈধ পন্থায়। তার মানে আপনি আল্লাহর সাথে চুক্তি করলেন যে আল্লাহ যদি আমাকে এটা দেয় তাহলে আমি আল্লাহকে এটা দিব। কথা বুঝেন না মনে হয়? আল্লাহ যদি আমাকে এটা দেয় তাহলে আমি আল্লাহকে এটা দেবো। মানে আপনি আল্লাহর সাথে কি করলেন? চুক্তি করলেন। আর এই চুক্তিটা কোথায় করলেন? অমুক শাহের মাজার। তার মানে ওই পীর বাবার মাধ্যমে আমি একটা কি করব? ছাগল জবাই করব। মনে রাখার চেষ্টা করবেন মাজার কেন্দ্রিক যতগুলি ছাগল, গরু, উট, ভেড়া জবাই করা হয় সবই শিরকিয়াতের সাথে সম্পৃক্ত। সুতরাং এটা হলো অবৈধ মানত। যদি অবৈধ মানতের সাথে আপনি সম্পৃক্ত থাকেন তাহলে অবশ্যই অবশ্যই শিরক আকবার হবে। এই জন্য আকীদা বিশুদ্ধ করতে হবে, তাওহীদ ঠিক রাখতে হবে। তাওহীদ ঠিক রাখার জন্য প্রথমে আপনার রবকে চিনতে হবে, রবকে চেনার পরে রবের সাথে কথা বলা শিখতে হবে।